আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সূরা ইয়াসিনের দ্বিতীয় নাম্বার পর্ব শিখব। আমরা গত পর্বের মধ্যে 10 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমরা 10 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার সেই পর্বটি দেখেন নাই, আমি সেই পর্বের লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাগবে এই নুনের সাথে ইন। এখানে আমরা গুণনা করব, কারণ মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে গুণনা করতে হবে। যেহেতু এখানে নুনের উপর তাজদিদ, এজন্য আমাদের গুণনা করতে হবে। ইন, নুন জবর না, মিম আলিফ জবর মা। এখানে এক আলিফ টান দিব। জবরের বামে খালি আলিফ হলে সেখানে এক আলিফ টান দিতে হয়। ইন্নামা, তা রাখবে এই নুনের সাথে তুং। এখানে গুণনা করব, কারণ নুন সাকিনের পরে যখন ইকফার হরফ 15টির মধ্য থেকে কোনো একটি হরফ আসবে, তখন ওই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব। তাহলে এই নুন সাকিনের মধ্যে গুণনা হবে তা নুন পেশ তুং, জালজের জি তুং জি, র পেশ রু তুং জি রু। ইন্নামা তুং জিরু, মিম জবর মা, নুন লাগবে এই তায়ের সাথে নিত, মা নিত। তা জবর তা, বা জবর বা, মা নিত তা বা। আইন লাগবে এই জালের সাথে আজ। আইনটা একটু চাপ দিয়ে পড়ব, জালটা একটু নরম করে পড়ব। আইন লাগবে এই জালের সাথে আজ, মা নিত তা বা আজ। জাল লাগবে এই কাপের সাথে রিক, র জবর র, রিক র। ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআয যিকর। ওয়া জবর ওয়া, খ জবর খ, ওয়া খ, শিনজের শি, ওয়া খ শি। ইয়া লাগবে এই রয়ের সাথে ইয়ার, র লাগবে বার এই হায়ের সাথে রহ, ইয়ার রহ। মিম খারা জবর মা, এক আলিফ টান দিব। যেখানে দেখব খারা জবর খারাজের উল্টা পেশ আছে, সেখানে আমরা এক আলিফ টান দিব। নুন জবর না, রহমানা, ওয়া খাশিয়ার রহমানা। বা লাগবে এই লামের সাথে বিল, গয়ন লাগবে এই ইয়ায়ের সাথে গয়, বাজের বি, বিল গয় বি। যদি আমরা এখানে দম ফালাই ওয়াকফ করি, তাহলে বিল গয়ব এরকম করে পড়ব। আমরা যেখানেই ওয়াকফ করব, ওই ওয়াকফের শেষ হরফের পূর্বের হরফে যদি মদের হরফ থেকে কোনো একটি হরফ থাকে, তাহলে ওই ওয়াকফের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। এখানে শেষ হরফ হলো বা, এই বায়ের পূর্বে মদের হরফ হলো ইয়া, এজন্য আমরা এখানে 3 আলিফ টান দিব। ফা জবর ফা, বা লাগবে এই শিনের সাথে বাস, শিন লাগবে এবার এই রয়ের সাথে শির, ফা বাস শির। হা পেশ হু, ফা বাস শির হু। বাজের বি, মিম লাগবে এই গয়নের সাথে মাগ, ফাজের ফি, বি মাগ ফি। রজবর র, বি মাগ ফি র। তা লাগবে এই ওয়াওয়ের সাথে তিউ, ওয়াও জবর ওয়া, বি মাগ ফি র তিউ ওয়া। হামজা লাগবে এই জিমের সাথে আজ, র দুই জের রিং, আজ রিং। কাব জবর কা, র ইয়াজের রি, মিম দুই জের মিন, কারিমিন। এখন আমরা এখানে ওয়াকফ করব। যদি ওয়াকফ করি, তাহলে এই শেষ হরফের নিচে যে 2 জের আছে, এই 2 জেরকে আমরা বাদ দিয়ে দিব। এখন শেষ হরফের পূর্বের হরফে আমাদের দেখতে হবে যে পূর্বের হরফে মদের হরফ আছে কিনা। যদি মদের হরফ থাকে, তাহলে 3 আলিফ টান দিব। তো এখানে শেষ হরফের পূর্বের হরফে মদের হরফ আছে, এজন্য আমাদের 3 আলিফ টান দিতে হবে। কারিম এরকমভাবে পড়ব। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। এবার আমার সাথে সাথে এখান থেকে পড়ুন। ইন্নামা তুনজিরু মানিত্তাবাআয যিকরা, মানিত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম।
আমরা যারা কোরআন পড়তে পারি কিন্তু আমাদের পড়া সহি শুদ্ধ হচ্ছে না, এবং আমরা যারা নতুন কোরআন শিখতেছি তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও। কারণ আপনি যদি প্রাথমিকভাবে এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ কোরআন শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। এবং এই ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে পড়ার কারণে আপনার পড়াটা সহি শুদ্ধ হয়ে যাবে। তাই আমি এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ আপনাকে এই সূরা ইয়াসিনটা শিখাবো। তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখুন, এবং আপনি কোরআন সহি শুদ্ধভাবে রিডিং পড়তে শিখুন। হামজা লাগবে এই নুনের সাথে, ইন, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব, ইন না। নুন লাগবে এই হায়ের সাথে, নাহ, নুন পেশ নু, নাহ নু, ইন না, নাহ নু। নুন লাগবে এই হায়ের সাথে, নুহ। ইয়া লাগবে এই লামের সাথে, ইল, নুহ ইল। মিম ওয়াও জবর মাও, তা ইয়া খারা জবর তা, ইন্না নাহনু নুহিল মাউতা। ওয়াও জবর ওয়া, নুন লাগবে এই কাপের সাথে, নাক, তা পেশ তু, বা পেশ বু, ওয়া নাক তুবু। মিম আলিফ জবর মা, ওয়া নাক তুবু মা। কফ লাগবে এই দালের সাথে, কদ, দাল জবর দা, কদ দা। মিম ওয়াও পেশ মু, এক আলিফ টান দেব। কেন? পেশের বামে যখন দেখব এরকম ওয়াও সাকিন, তখন সেখানে আমরা এক আলিফ টান দিব। ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, সা আলিফ জবর সা, র জবর র। হা লাগবে এই মিমের সাথে, হুম, ওয়া আসারহুম। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। ওয়াও জবর ওয়া, কাপ লাগবে এই লামের সাথে, কুল, লাম জবর লা, কুল্লা। শিন লাগবে এই ইয়ার সাথে, শাই, হামজা দুই জের ইন, শাই ইন, ওয়া কুল্লা শাই ইন। হামজা লাগবে এই হায়ের সাথে, আহ। সদ লাগবে এই ইয়ার সাথে, সয়, আহ সয়। নুন খারা জবর না, হা পেশ হু, আহ সয় না হু। এখানে আমরা অনেকেই সিন পড়ি, এটাকে আহ সাই না হু এরকম করে পড়ি। এরকমভাবে পড়ব না, আহ সয় না হু এরকম করে পড়ব। আহ সয় না হু, ফায়াজের ফি। এখানে তিন আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর যখন দেখব এরকম চিকন চিহ্ন, এরপরে এরকম লম্বা হামজা থাকবে, তখন সেখানে আমরা তিন আলিফ টান দিব। ফায়াজের ফি, আহসাইনাহু ফি। হামজাজের ই, মিম আলিফ জবর মা। এবার মিম লাগবে এই মিমের সাথে, মিম। তো এবার আপনারা বলেন তো এখানে আমি গুন্না কেন করলাম? হ্যাঁ, মিমে নুনে তাসদিদ হলে সেখানে গুন্না করা ওয়াজিব হয়ে যায়, তো মিমের উপর তাসদিদ আছে, এই জন্য আমরা এখানে গুন্না করব। বায়াজের বি, নুন দুই জের নিন, মুবিনিন। তো এবার আপনারা বলবেন যদি আমি এখানে ওয়াকফ করি তো আমি এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, তিন আলিফ টান দিব। কারণ আমি ওয়াকফের নিয়মটা কি বলছিলাম, যে শেষ হরফের পূর্বের হরফে দেখব যদি মদের হরফ তিনটি থেকে কোনো একটি থাকে, তাহলে ওই ওয়াকফের মধ্যে তিন আলিফ টান দিব। মুবিন এরকম করে পড়ব। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। এবার আমার সাথে সাথে এখান থেকে পড়ুন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ওয়াও লাগবে এই দোয়াদের সাথে ওয়াদ, র লাগবে এই বায়ের সাথে রিব, ওয়াদ রিব। লামজবল্লা হা লাগবে এবার এই মিমের সাথে হুম, এই মিম সাকিনের সাথে কিন্তু লাগবে না। এখানে আমরা একটা নিয়ম শিখে নিব, যখন দেখব সাকিনওয়ালা হরফের পর তাজদিদওয়ালা হরফ আছে, ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটাকে বাদ দিব, এই তাজদিদওয়ালা হরফটাকে ধরব। লাহুম, মিম জবর মা, সা জবর সা, লাহুম মাসা।
লাম আলিফ দুই জবর লান ওয়াদরিব লাহুম মাসালান হামজা সদ জবর আস হা খারা জবর হা বা লাগবে এবার এই লামের সাথে বাল আসহাবাল কফ র জবর কর ইয়া জবর ইয়া তাজতি কর ইয়াতি ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়াহ এবার আমার সাথে পড়ুন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়াহ আরেকবার আমার সাথে পড়ুন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়াহ হামজা লাগবে এই জালের সাথে ইদ জিম আলিফ জবর যা এখানে 4 আলিফ টান দিব কারণ মদের হরফের উপর যখন এরকম মোটা চিহ্ন পাবো এরপরে এরকম গোল হামজা পাবো তখন সেখানে আমরা 4 আলিফ টান দিব ইদ যা হা লাগবে এই লামের সাথে হাল যা হাল এই হায়ের মধ্যে আবার টান দিব না মিম লাগবে এই রয়ের সাথে মুর যা আহাল মুর সিন জবর সা লাম ওয়াও পেশ লু নুন জবর না মুর সালু না যা আহাল মুর সালুন ইদ যা আহাল মুর সালুন এবার আমার সাথে সাথে এখান থেকে পড়ুন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়াহ ইয জাআহাল মুরসালুন আরেকবার আমার সাথে সাথে পড়ুন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়াহ ইয জাআহাল মুরসালুন হামজা লাগবে এই জালের সাথে ইদ হামজা রজবর আর ইদ আর সিন লাগবে এই লামের সাথে সাল ইদ আর সাল নুন আলিফ জবর না ইদ আর সাল না এখানে আমরা 3 আলিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমরা 3 আলিফ টান দিব হামজাজের ই লাম লাগবে এই ইয়ায়ের সাথে লাই হাজের হি ইলাইহি মিম লাগবে এই থায়ের সাথে মুস ইলাইহি মুস নুন লাগবে এই ইয়ায়ের সাথে নাই নুনজের নি ইলাইহি মুস নাইনি ইয আরসালনা ইলাইহি মুস নাইনি ফা জবর ফা কাপ লাগবে এই জালের সাথে কাজ জাল জবর যা ফাকাযযা বা ওয়াও পেশ বু ফাকাযযাবু হাফেশ হু মিম আলিফ জবর মা ফাকাযযাবুহুমা ইয আরসালনা ইলাইহি মুসনাইনি ফাকাযযাবুহুমা ফা জবর ফা আইন লাগবে এই জাহের সাথে আজ জা লাগবে এবার এই জাহের সাথে জাজ ফাআজ্জাজ নুন আলিফ জবর না ফাআজ্জাজ না বাজের বি সা আলিফ জবর সা বি সা লামজের লি সা দুজের সিং এখানে গুণনা করব ফাআজ্জাজনা বিসালিসিং ফা জবর ফা কফ আলিফ জবর ক ফা ক লাম ওয়াও পেশ লু এখানে আমরা 3 আলিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমরা 3 আলিফ টান দিব হামজা লাগবে এই নুনের সাথে ইন এখানে নাকের বাসি দ্বারা গুণনা করব নুন আলিফ জবর না তো এবার আপনারা বলবেন যে আমি এখানে কয় আলিফ টান দিব হ্যাঁ 3 আলিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা এজন্য আমি এখানে 3 আলিফ টান দিব ফাকালু ইন্না হামজাজের ই লাম লাগবে এই আয়ের সাথে লাই কাফ লাগবে এই মিমের সাথে কুম এই মিমের সাথে লাগবে না ইলাইকুম মিম লাগবে এই রয়ের সাথে মুর ইলাইকুম মুর সিন জবর সা লাম ওয়াও পেশ লু নুন জবর না মুরসালুনা
এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? মুরসালুন। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এবার আমার সাথে এখান থেকে পড়ুন। ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, ক্বালু। মিম আলিফ জবর মা, এখানে 3 আলিফ টান দিব। ক্বালু মা। হামজা লাগবে এই নুনের সাথে আং, তা লাগবে এই মিমের সাথে তুম, আং তুম। ক্বালু মা আনতুম। হামজা লাগবে এই লামের সাথে ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। বা জবর বা, শিন জবর শা, বাসা। র লাগবে এই মিমের সাথে রুম, বাশারুম। মিম লাগবে এই থায়ের সাথে মিস, লাম পেশ লু, নুন আলিফ জবর না, মিসলুনা। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আরেকবার আমার সাথে পড়ুন। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এখানে 3 আলিফ টান দিব। হামজা লাগবে এই নুনের সাথে আং, গুন্না করব নাকের বাসি দ্বারা। ঝা জবর ঝা, ওয়ামা আং ঝা। লাম লাগবে এই রয়ের সাথে লার, ওয়ামা আং ঝা লার। র লাগবে এবার এই হায়ের সাথে রহ, মিম খারা জবর মা, নুন পেশ নো, ওয়ামা আং ঝালার রহমানু। আরেকবার ওয়ামা আনজালার রহমানু। মিম লাগবে এই নুনের সাথে মিং, শিন লাগবে এই ইয়ায়ের সাথে শাই, হামজা 2 জের ইন, শাই ইন। এখন আমি এখানে দম ফালাবো অর্থাৎ ওয়াকফ করব। তো কিভাবে পড়ব? মিং শাই, এরকম করে পড়ব। ওয়ামা আনজালার রহমানু মিং শাই। হামজা লাগবে এই নুনের সাথে ইন, হামজা লাগবে এবার এই নুনের সাথে আং। দেখুন আমি এই নুনের মধ্যে কিন্তু স্পষ্ট হয়ে পড়েছি, এই নুনের মধ্যে গুণনা করছি, কারণ এই নুন সাকিনের পরে এই আলিফটা হলো ইজহারে হরফ, এজন্য আমি এখানে স্পষ্ট করে পড়ছি। আর এই নুন সাকিনের পরে এই তাটা হলো ইকফার হরফ, এজন্য আমি গুণনা করে পড়ছি। হামজা নুন জবর আং, তামিম পেশ তুম, আং তুম, ইন আং তুম। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। ইন আং তুম ইল্লা। তা লাগবে এই কাপের সাথে তাক, জালজের জি, তাক জি। বা ওয়াও পেশ বু, নুন জবর না, তাক রিবু না। ওয়াকফ করলে কিভাবে পড়ব? তাক রিবুন। ইন আনতুম ইল্লা তাকযিবুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে পড়ব। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাই ইন আনতুম ইল্লা তাকযিবুন। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, ক্বালু। র লাগবে এই বাইশ রব, বা পেশ বু, রব বু, নুন আলিফ জবর না,
রব্বুনা ক্বালু রব্বুনা ইয়া লাগবে এই আইনের সাথে ইয়া লাম জবর লা মিম পেশ মু ইয়ালামু ক্বালু রব্বুনা ইয়ালামু হামজা লাগবে এই নুনের সাথে ইন নুন আলিফ জবর না এখানে 3 আলিফ টান দিব ইন না হামজাজের ই লাম লাগবে এই আয়ের সাথে লাই ইন্না ইলাই কাপ মিম পেশ কুম ইন্না ইলাইকুম ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লাম জবর লা মিম লাগবে এই রয়ের সাথে মু সিন জবর সা লাম ওয়াও পেশ লু নুন জবর না মুরসালুনা এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তো কিভাবে পড়ব মুরসালুন ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন আরেকবার আমার সাথে পড়ুন ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা আইন জবর আ লাম লাগবে এই আয়ের সাথে লাই ওয়া মা আলাই নুন আলিফ জবর না তো এবার আপনারা বলেন তো আমি এখানে কয় আলিফ টান দিব হ্যাঁ এখানে 3 আলিফ টান দিব কেন এই যে মদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা এজন্য আমি এখানে 3 আলিফ টান দিব ওয়া মা আলাইনা জালামজের ইল লাম লাগবে এবার এই লামের সাথে লাল ইল লাল বা জবর বা লাম খারা জবর লা এখানে 1 আলিফ টান দিব গল লাগবে এই লামের সাথে গুল ইল্লাল বালাগুল মিম পেশ মু বা ইয়াজের বি নুন পেশ নু মুবিনু এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে আমরা এখানে 3 আলিফ টান দিব মুবিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন এবার আমার সাথে আরেকবার পড়ুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন সূরা ইয়াসিনের মধ্যে 7টি মুবিন আছে তার মধ্য থেকে এটি হলো প্রথম নাম্বার মুবিন কফ আলিফ জবর ক লাম ওয়াও পেশ লু এখানে আমরা 3 আলিফ টান দিব ক্বালু হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইন না তা জবর তা তো লাগবে এই ইয়ার সাথে তয় তয় ইয়া লাগবে এই রয়ের সাথে ইয়াও তা তয় ইয়ার নুন আলিফ জবর না তা তয় ইয়ার না বাজের বি কাপ লাগবে এই মিমের সাথে কুম তা তয় ইয়ার না বিকুম ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম হ্যাঁ আরেকবার আমার সাথে বলুন ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাম জবর লা হামজা লাগবে এই লামের সাথে ইল এই সাকিনওয়ালা হরফের সাথে লাগবে না এবার লাম লাগবে এই মিমের সাথে লাম লা ইল লাম তা লাগবে এই নুনের সাথে তাং গুণনা করব নাকের বাসি দ্বারা তা জবর তা হা ওয়াও পেশ হু তো এবার আপনারা বলেন তো এখানে কয় আলিফ টান দিব হ্যাঁ 1 আলিফ টান দিব কারণ পেশের বামে এরকম ওয়াও সাকিন তাহলে 1 আলিফ টানতে হবে লা ইল্লাম তাং তাহু লাম জবর লা নুন লাগবে এই রয়ের সাথে নার লা নার জিম পেশ জু লা নার জু মিম লাগবে এই নুনের সাথে মান নুন জবর না লা নার জু মান না কাপ মিম পেশ কুম লা নার জু মান না কুম
লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, ইয়া জবর ইয়া, ওয়ালা ইয়া। মিম লাগবে এই সিনের সাথে মাস। এবার সিন লাগবে আবার এই নুনের সাথে সান, নুন জবর না, ওয়ালা ইয়া মাসান না। কাপ লাগবে এবার এই মিমের সাথে কুম, এই মিমের সাথে লাগবে না, কাপ লাগবে তাহলে এই মিমের সাথে কুম। মিম লাগবে আবার এই নুনের সাথে মিন, নুন আলিফ জবর না, মিন না। আইন জবর আ, দাল আলিফ জবর দা, বা দুই পেশ বুন, আদা বুন। হামজা জবর আ, লাম ইয়াজের লি, মিম দুই পেশ মুন, আলি মুন। এখন ওয়াকফের সময় আমরা এই দুই পেশকে বাদ দিব, পরে এখানে এই ওয়াকফের মধ্যে 3 আলিফ টান দিব, কারণ ওয়াকফের শেষ হরফের পূর্বের হরফে মদের হরফ থেকে কোনো একটি হরফ থাকলে সেখানে 3 আলিফ টানতে হবে। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এবার আমার সাথে এখান থেকে পড়ুন। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, ক্বালু। তো আলিফ জবর ত, এখানে 4 আলিফ টান দিব। কেন? এই যে মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে এরকম গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টানতে হবে। ক্বালু ত, হামজাজের ই, র পেশ রু, ত ইরু। কাপ লাগবে এই মিমের সাথে কুম, মিম জবর মা, কুম মা। আইন জবর আ, কাপ মিম পেশ কুম, মা কুম, মা কুম। ক্বালু তাইরুকুম মাকুম। হামজা জবর আ, হামজা লাগবে এই নুনের সাথে ইং, আ ইং। জাল লাগবে এই কাপের সাথে জুক, কাপ লাগবে এই রয়ের সাথে কির, জুক কির। তামিম পেশ তুম, জুক কির তুম, আ ইং জুক কির তুম। বা লাগবে এই লামের সাথে বাল, হামজা নুন জবর আং, তামিম পেশ তুম, বাল আং তুম। কফ ওয়াও জবর কও, মিম লাগবে এই মিমের সাথে মুম, কও মুম। মিম লাগবে এই সিনের সাথে মুস, রজের রি, মুস রি। ফা ওয়াও পেশ ফু, নুন জবর না, মুসরিফু না। এখন ওয়াকফ করলে কিভাবে পড়ব? মুসরিফুন। বাল আনতুম কওমুম মুসরিফুন। এবার আমার সাথে এখান থেকে পড়ুন। ক্বালু তাইরুকুম মাকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। ওয়াও জবর ওয়া, জিম আলিফ ওয়াও জবর ওয়া, জিম আলিফ জবর যা। এখানে 4 আলিফ টান দিব। হামজা জবর আ, ওয়াজা আ। মিম লাগবে এই নুনের সাথে মিন, ওয়াজা আমিন। হামজা লাগবে এই কফের সাথে আক, সৎ লাগবে এবার এই লামের সাথে সল। মিম জবর মা, দালিয়াজের দি, নুন জবর না, তাজের তি, মাদিনাতি। ওয়াজা আমিন আকসল মাদিনাতি। র জবর র, জিম পেশ জু, রাজু। লাম লাগবে এই ইয়ায়ের সাথে লুই, রাজু লুই। ইয়া লাগবে এই সিনের সাথে ইয়াস, আইন ইয়া খারা জবর আ, রাজু লুই ইয়াস আ। ওয়াজা আমিন আকসল মাদিনাতি রাজুলুই ইয়াস আ।
কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। ইয়া খারা জবর ইয়া, কফ ওয়াও জবর কও, ইয়া কও। মিম লাগবে এই তায়ের সাথে মিত, ইয়া কও মিত। তা জবর তা, ইয়া কও মিত তা। বাজের বি, আইন লাগবে এই লামের সাথে উল, ইয়া কও মিত তা বিউল। মিম লাগবে এই রয়ের সাথে মুর, সিন জবর সা, লাম ইয়াজের লি, নুন জবর না, মুরসালিনা। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তো কীভাবে পড়ব? মুরসালিন। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। এবার আমার সাথে এখান থেকে পড়ুন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আমরা এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ পুরো সূরা ইয়াসিনটা শিখব। আমাদের অনেকেরই আশা যে সূরা ইয়াসিনটা সহি শুদ্ধভাবে শিখে তারপর সেটাকে মুখস্থ করব। তো আমি আপনাকে এইভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ পুরো সূরা ইয়াসিনটা শিখাবো। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। আজকে আমরা এই 20 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা 20 নং আয়াতের পর থেকে আলোচনা করব।